সম্মানিতা মা এবং বোনেরা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ ইসলাম আমাদেরকে যে সম্মান দিয়েছে, আমাদেরকে যে মর্যাদা দিয়েছে, তা পৃথিবীর অন্য কোনো ধর্ম, মতবাদ কিংবা অন্য কোনো জাতিগোষ্ঠী আমাদেরকে তা দিতে পারেনি। সম্মানিতা মা এবং বোনেরা, ইসলামে আপনাদের সম্মান এবং মর্যাদা কত বেশি দেখেন। পৃথিবীতে ইসলাম আসার আগে নারী জাতি ছিল অধিকার হারা, তারা ছিলেন লাঞ্ছিতা, অধিকার থেকে তারা ছিলেন বঞ্চিতা। সেখান থেকে ইসলাম নারীকে সম্মান এবং মর্যাদার এত উচ্চ আসনে সমাসীন করেছে। সেই জাহেলি যুগের বর্বর এবং অসভ্য মানুষেরা তারা নারীদেরকে এত অশ্রদ্ধা এবং নারীদের প্রতি এত বিরূপ দৃষ্টিভঙ্গি লালন করত। সেই অসভ্যতা বর্বরতার যুগে কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হওয়া মানে তারা সেটাকে অভিশাপ মনে করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাহলের ৫৯ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলছেন, এই কন্যা সন্তান জন্মগ্রহণের পরে তারা কি লজ্জা শরমে বাড়িঘর থেকে, এলাকা থেকে পালিয়ে যাবে, নাকি জন্ম নেওয়া এই কন্যা সন্তানকে তারা জীবিত পুঁতে ফেলবে? এ ব্যাপারে তারা চিন্তা ভাবনা করত। আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যা করত তা কতই না মন্দ ছিল। তারা কন্যা সন্তান জন্ম নিলেই সেই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে ফেলত। কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা অভিশাপ মনে করত। সেই সময় আল্লাহর নবী পৃথিবীতে এসে সেই অসভ্য বর্বরতার যুগে বসবাস করা মানুষদেরকে শোনায় দিলেন, ইযা উলিদা লির-রাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। সেই অসভ্যতা বর্বরতার যুগে আল্লাহর নবী তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যে কন্যা সন্তানকে তোমাদের জন্য অভিশাপ মনে করো, এই কন্যা সন্তান হলো বরকতময়। যখন তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তখন সেই ঘরে রহমতের ফেরেশতা পাঠান। রহমতের ফেরেশতা এসে এই ঘরবাসীকে সালাম দেয় আর বলে, ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। তারা এসে সদ্য ভূমিষ্ঠ হওয়া, জন্ম নেওয়া এই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর বলতে থাকে, দাঈফাতান খরাজাত মিন দাঈফা। একটা দুর্বল সত্তা থেকে আরেকটা দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই কন্যা সন্তানকে যারা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যাবে। তাহলে ইসলাম এইভাবে করে নারীদেরকে অধিকার দিল, সম্মান দিল, মর্যাদা দিল। যখন তারা নারীদেরকে পুঁতে ফেলত, সেই সমাজে আল্লাহর নবী বললেন, কন্যা সন্তানকে তোমাদের জন্য অভিশাপ মনে করো না, বরং তারা হচ্ছে তোমাদের রহমত আর বরকতের, কল্যাণের প্রতীক। এভাবে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করল। তারপরে এই নারী তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে বিভিন্ন পরিচয়ে থাকেন। নারী কখনো কন্যা, কখনো তিনি বোন, কখনো তিনি স্ত্রী, কখনো তিনি মা। এই যে বিশেষ বিশেষ সময়ে বিশেষভাবে তিনি পরিচিত হয়েছেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম নারীকে সম্মানিত করেছে। তিনি যখন কন্যা, যখন তিনি মেয়ে, আমরা সিলেটি ভাষায় হয় ফুরি, তো তখন কত সম্মান। আল্লাহর রসুল বললেন, তোমাদের যার ঘরে কন্যা সন্তান আছে, যার 3টা কন্যা সন্তান আছে, 3 কন্যা, আমরা তো ফুরি হয়ে গেলে বেজার হয়ে যায় না, হায় রে হায়, আল্লাহ ফুরি দিলে ফুয়া দিলে বা লইল, রুজু করে খাওয়াইল নাকি তা। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, যার 3টা কন্যা সন্তান আছে, এই 3টা কন্যা সন্তানকে যারা, আল্লাহ নবী বলছেন, ফাসাবারা আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার।
এই কন্যা সন্তান 3টা পাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে এদেরকে লালন পালন করে খাওয়ায়, উত্তম শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে সুন্দর করে পেলে পুষে বড় করে একটা সৎ পাত্রস্থ করবে, ভালো ছেলের কাছে বিয়ে দিবে, রসুল এই 2টা আঙ্গুল সাহাবীদেরকে দেখিয়েছেন। ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, এই 2 আঙ্গুল দেখায় নবীজি বললেন ওই কন্যা সন্তান, ওই 3 কন্যার বাবা আর আমি রসুল কিয়ামতে এইভাবে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো ফুয়াইন্তর ব্যাপারে কিন্তু হাদিস নাই, আর আপনারা ফুয়াইন জন্ম নিলে খুশি আর খুশি, অথচ ফুরিন্তর ব্যাপারে ইলান হাদিস আছে। তাহলে কন্যা হিসেবে এইভাবে ইসলাম নারীর অধিকার দিল। এখন এই নারী আবার কারো বোনও হতে পারে, প্রথমে ছেলে হলো, পরে একটা মেয়ে হলো, বা প্রথমে মেয়ে তারপরে ছেলে। বলা হচ্ছে তোমার যদি 3টা বোন থাকে তার উপরেও তুমি ইহসান করো, তাহলে তুমিও রসুলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আবার লালন পালনে বৈষম্য হয়, এখানে ইসলাম আদল প্রতিষ্ঠা করেছে। আমরার সমাজে অনেকে আসেন ফয়লা ফুরি হয়েছে খুশির টেলায়, ফুরিরে কত সময় কুলো, কত সময় খান্দ, হায় রে হায়, মহব্বত আর মহব্বত। বাদে যখন ফুয়াই গই গেছে, এখন আর ফুরিরে কুলো নেওয়ার সময়ও নাই। ফুরির তুরা বেমার হইলে, ফুয়ার তুরা বেমার হইলে সিলেট নাইলে ডাকাত, আর ফুরি রইলে কইছে আম্মা তুমি সবর করিলাও, আর না গোয়ালা বাজার উসমানী নগর সর্বোচ্চ সিলেট। আর খানিত বইলে ফুয়ারে দিলাও মাছর মাথা আর মাছর ফেটির ভালো অংশ, আর ফুরি তুমি খাইলাও মাছর লেজ। এর বাদে বিভিন্ন জায়গায় যে আমরা বৈষম্য করি, এই বৈষম্য ইসলামে করছে না, আপনারা করছেন। অথচ আল্লাহর রাসূলে কইরা মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ। যার ঘরে কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে যারা জীবিত অবস্থায় পুঁতে ফেলে না, কন্যা সন্তান জন্মের পরে যারা এই কন্যা সন্তানকে তার জন্য অপমানকর মনে করে না, এবং এই কন্যা সন্তানের উপরে যারা ছেলেকে, আল্লাহ এই মা বাবাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসাবে, বোন হিসাবে, তারপরে এই মেয়েটাকে লালন পালন করে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় দেখেন ইসলাম কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। আমার মা বোনদের মনোযোগ আকর্ষণ করছি, বিবাহের সময় ইসলাম কিভাবে আপনাদেরকে সম্মানিত করলো, অধিকার প্রতিষ্ঠা করলো। দেখেন জাহেলি যুগে তো মাছ সবজি যেভাবে বাজারে কেনাবেচা হয়, এইভাবে নারীদেরকে কেনাবেচা করা হতো। আর বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত, যেন সেই সমাজে নারী ছিল ভোগের পণ্য সামগ্রী। সেই সমাজে ইসলাম নারীকে এত সম্মান দিল, আল্লাহ কোরআনে বললেন এবার এই নারীকে বিয়ে করার সময় তাকে পরিপূর্ণ সম্মান দাও। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাহ, তাদেরকে মোহরানা দিয়ে, প্রাপ্য মোহরানার ভিত্তিতে ঘরে নিয়ে আসো। আমরা সমাজও টকাটুকি আরম্ভ হয়ে গেছে, মোহরানা ঠিক মতো দিন না, দেওয়ার বাদে বাকি, দেওয়ার বাদে বাকি, বাকি দিলে অসুবিধা নাই হয়, কিন্তু আপনি বাকি না রাখিয়া দিলাই তাই, এটা হইছে সুন্দর, এটাই ইহসান। কিন্তু আমরা বাকি রাখে দিই, আর আমরারও দোষ নাই। দেখা যায় ঈদিন আফা হলেও কইবা আচ্ছা যাও মাফ করে দিলাইলাম খুশির টেলায়, বাদে দেখা যায় কোনো কারণে সমস্যা হইলে দিলাওতে আগে জানে হইসলায়, আছে না নেই? তো যাই হোক, মোহরানা আদায় করতে হবে। এভাবে বিয়ে শাদীতে অধিকার প্রতিষ্ঠা করছে, এবং ইসলাম তার অধিকার এভাবে দিচ্ছে। এই পুরুষকে বলছে যে নারীকে সে বিয়ে করলো, তুমি সেই নারীর সাথে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজান হচ্ছে, আমরা আজানের পরে কথা বলবো ইনশাআল্লাহ। সাউন্ড বন্ধ, ঠিক আছে। তো বলা হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, সদাচার করো। এবং আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার বিয়ে শাদীর পরে যখন সেই নারী বাচ্চা জন্ম দিয়ে মা হলেন, এবার এই নারী সম্মানের উচ্চ আসনে চলে গেলেন। ইসলাম এবার বলল এই নারী মা হয়ে যাওয়ার কারণে তার সম্মান এত বেশি বেড়ে গেল। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারী মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তার পায়ের তলায় জান্নাত রেখে দিয়েছে। এইভাবে ইসলাম একজন নারীকে জন্ম থেকে নিয়ে সারা জীবন অবধি ইসলাম নারীর অধিকার, সম্মান, মর্যাদা প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, সম্পত্তিতেও ইসলাম নারীকে অধিকার দিয়েছে। সম্পত্তিতে ইসলাম নারীর অধিকার দিয়েছে। যদিও আমরার সমাজও দেখা যায় বেশিরভাগ বাপ হলে ফুরিন্তরে ঠগাইন, এক বাপর সাইর ফুয়া
2 ফুরি। আপনার এলাকাতে আপনারা সম্পত্তি ভাগ করেন কিতা বিঘা হিসাব নেই, আর ডিসিমেল বিঘা কিয়ার হইন না শতক। আচ্ছা 1 বাফর কিয়ার হইন নে হয়েছে কিয়ার দি বুঝাইলাই 1 বাফর 20 কিয়ার জমিন 4 ফুয়া 2 ফুরি তাইন বইয়া হিসাব কররা। অবা তোমরা 4 জনরে দিলাইলাম 4 ফাঁসা 20 কিয়ার শেষ। আর ফুরিন তোরে বিয়া দেওয়ার সময় কইরা মাইগো তোমার তানরে দোয়া দিলাম আব্বাই, আমার বই নহলে আজকে হুনরা। আপনারা কইবা আব্বা আপনার দোয়া লাগতো না, না দোয়াও লাগবো, সরি দোয়া লাগবো আব্বা, দোয়া দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু জিনিসও দেওয়া লাগবে, জিনিসও দেওয়া লাগবো। আর যত আব্বা আম্মা হলে হুনরা, আমি সবচেয়ে অনুরোধ করে যাইব আল্লাহর বাস্তে মেয়েরারে সম্পদটাকে ঠকাইবা না। যদি মেয়েরারে সম্পদটাকে ঠকায়েন আপনার নমাজ রোজা হজ জাকাত তাহাজ্জুদের নমাজ হজর যে হইরা গেছেন আদি সাহেব, ইতা সারা ইবাদত বরবাদ হয়ে যাব। কিয়ামতের দিন জালিমর খাতারও আল্লাহর সামনে উবানি লাগবে। এর লাগে মেয়েরে ঠকানি যাইতো না। আপনি যদি সিস্টেম না জানেন এখন আলিমর কাছে যাও, আলিম সাহেব রেখে হোকা যে কিলা আমরা ফারাইজ বা মাওয়ারিফ বা মিরাজ ভাগ করে দিতাম শিখায় দৌকা জানিয়া এরপরে আপনি বন্টন করবা। তাইলে ইসলাম নারীরও সম্পদ অধিকার দিছে। আমার মা বই নকল আপনারা যারা আসেন মনোযোগী থাকবা। এইভাবে ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছে। যে ইসলাম আপনাদেরকে এত সম্মানিত করলো, এই ইসলাম আবার আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুন্দর পথও বাতলে দিয়েছে। সম্মানিতা মা এবং বোনেরা, সৃষ্টির শুরু থেকে আজ অবধি নারী পুরুষের সহযোগী হিসেবে ছিল এবং তাদের অবদান কোনো ক্ষেত্রে কম নয়। এখানে যত মা বোনেরা উপস্থিত হয়েছেন আমরা সবাই তো ঈমান এনেছি। একজন মুসলিমা নারী তিনি কি কি গুণে গুণান্বিত হবেন, কি কি গুণে গুণান্বিত হলে তিনি আল্লাহর জান্নাত লাভ করবেন, কিংবা একজন জান্নাতি রমণীর গুণাবলী কি হবে, আল্লাহ সেগুলো কোরআনে কারিমে তুলে ধরেছেন। আমি সেখান থেকে আজ মাত্র 6টা কোয়ালিটির কথা তুলে ধরবো। আমি আপনাদের সকলকে এই 6টা পয়েন্ট নোট করার জন্য অনুরোধ করব। নাম্বার 1, একজন মুসলিমা নারী, মুমিনা নারীর যে গুণ কোরআনে বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর গুণ হলো একজন মুসলিমা নারী, মুমিনা নারী তিনি হবেন সালিহা। তিনি হবেন সালিহা। অনেক বেটিন্তর নামও আছে সালিহা, কিন্তু নাম সালিহা আর তাই গোড় তাকি বাড়াইবার সময় এবারে আস্কারা মাস্কারা হকলতা লাগাইয়া বাড়েন, নামর লগে খামর কোনো মিল নাই। নামখান কিন্তু সুন্দর। সালিহা অর্থ কিতা? সালিহা অর্থ সতী সাধী নেককারিনী, সুন্দর নাম জানি। আর আমরা দেশে ইলান বহুত মানুষ আছে এরা নামর লগে খামর কোনো মিল নাই। গত রাইতে আমি ওই যে নিজকরণ শীত হইছিলাম মাহফিলের কথা, যে বহুত মানুষে তার ফুয়ার নাম রাখছে ফজর আলী, একটা দিনও ফজরের নামাজও যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টার সময়। তার বাপে তার নাম রাখছিল বড় সুন্দর জুহর আলী, ওই যে জোহর আজান ফলো তারে ফাইতা নাই নামাজে। তার বাপে তার নাম রাখছিল রমজান আলী, হে রমজান মাসও দুপুর বেলা বিড়ি খায়, তার নামের লগে খামর কোনো মিল নাই। তার বাপে তার নাম রাখছিল কুরবান আলী, তার সামর্থ্য আছে, আল্লাহ টাকা বসাই দিয়েছেন, এমন কিফটা এ কুরবানি দেয় না। তাইলে এই যে এত সুন্দর নাম, নামের লগে খামর কোনো মিল নাই। ওলা আমরা বহুত আফা হলোর নাম আছে সালিহা, এত সুন্দর নাম, কিন্তু ই আফা বাড়িবার সময় আরে বাপরে বাপ, হ্যাঁ কি আস্কারা মাস্কারা আরো কতটা আটা ময়দা লাগাইয়া বাড়ি গেলা। তো নাম খান বড় সুন্দর, কিন্তু নামের লগে খামর কোনো কিতা নাই, মিল নাই। তবে আলহামদুলিল্লাহ আমরা সিলেটের একটা সুনাম এবং ঐতিহ্য আছে, আপনারা জানলে খুশি হইবা। আমরা সিলেট যত আলিমুলামা হলাইন এটা সবই হইন যে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য বিভাগ থেকে আমরা সিলেট বিভাগও নারী হলর ফর্দা বেশি আলহামদুলিল্লাহ। তা আমরার মা বোন হল এই পথে থাকার পেছনে আলিমুলামা হলর অবদান আছে। আমরা দোয়া করি এইভাবে জন্য আমরা বইন হলে আল্লাহ সালেহা হিসাবে রাখুন, আমিন। তো সালেহা শব্দের অর্থ কিতা? সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আইছে তাফসীরে তাবারির মাঝে। আল্লামা ইমাম ইবনু জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর বলছেন যে সালিহা হচ্ছেন সেই নারী যিনি দ্বীনকে অনুসরণ করে তার জীবন পরিচালনা করেন। আমার মা বোন হল আপনারা খেয়াল করে শুনবা, একজন নেককার নারীর মর্যাদা ইসলামও কত বেশি। এই হাদিসটা মুসলিম শরীফও এবং ইবনে মাজা শরীফ হয়েছে। আল্লাহ রসুলে কইরা আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ, কিন্তু দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। নেককার নারী হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আমরা মনে করি টাকা পয়সা বাড়িঘর সহায় সম্পদ,
এগুলো আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ না। একজন নেককার নারী হইলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। যার ঘরে নেককার একজন স্ত্রী আছে, আহা, আল্লাহ রসুলের আরেকটা হাদিস আমার এখন মনে পড়ল। আল্লাহ রসুল কইরা মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ যে বেটারে দয়া কইরা একজন নেককার স্ত্রী দিছেন, তাইনরে যেন আল্লাহ ইসলামের অর্ধেক নিয়ামত দিলাইছেন। তো তাই যদি অর্ধেক ফাইলান, বাকি আছে না আরো অর্ধেক, এই অর্ধেকও পাওয়া দরকার না আমরা। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে কেউ যদি আল্লাহরে ভয় করে, আল্লাহরে ডরাইয়া জীবন চালায়, আল্লাহ বাকি অর্ধেক নিয়ামত দিলাইবা। একজন পুরুষ মানুষের জীবনও নেককার একজন বউ পাওয়া এটা ভাগ্যর ব্যাপার। টাকা পয়সা পাইলে হয় না, বালা বউ পাইলে, বালা স্ত্রী পাইলে টাকা পয়সা এমনিও হয়। কারণ প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন সফল নারীর অবদান থাকে, একজন নারীর অবদান থাকে। এর লাগি আল্লাহ রসুলের হাদিসও কইরা নেককার নারী হইলা দুনিয়ায় শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। সুতরাং এখানে উপস্থিত যত মা বোন নকল আছেন, আমি আমার সম্মানিতা মা এবং বোন নকলের অনুরোধ জানাইব, আমরা সবে সালেহা এই গুণে গুণান্বিত হইতাম। আজকে বেশি কথা কইতাম নাই, 6টা কথা কইব, এর মধ্যে একটা কথা এখন কই দিলাম, সালেহা হওয়া লাগবে। কিন্তু আমরা যারা আছি মা বই নকল সব সালেহা হওয়া লাগবে। সালেহা, সালেহা হইল নেককার হওয়া, দিনদার হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার সব বিধিবিধান মানিয়া জীবন চলা। আমি কিলা কথা কইতাম, কিলা গড় থাকি বারইতাম, আমার চলাফেরা কিলা হইতো, সব কিছু আমরা দিনের ভিতরে আছে নানি আছে। এভাবে দিন মানিয়া চলতাম। আমরা যদি এভাবে দিন মানিয়া সালেহা নেককার হইতাম পারি, আমার মা বোন হল দেখো আপনার আর জান্নাতে যাওয়া কত সহজ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদও একটা হাদিস আইছে, আল্লাহ রসুলে কইরা ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। মাত্র 4টা কাজ আপনার আল্লাহকে। আল্লাহ রসুলে কইরা কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, রমজান মাসও যদি ঠিক মতো রোজা রাখেন, আর তাইন যদি তার সতীত্বর হেফাজত করেন, জিনা বেবিচার থেকে বাচ্চা যদি সতীত্বর সম্ভ্রমর হেফাজত করেন, আর যদি তাইন তানোর স্বামীর আনুগত্য করেন, 6টা কথা, মাত্র 4টা কাজ। নমাজগুলার টাইম মতো আদায় করা, রমজান মাসে রোজা রাখা, সতীত্বর হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারেন, আল্লাহ রসুল কইরা কিলা লাহা, এই নারীর কিয়ামতের দিন হইব উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ বিমা শি'তি। আল্লাহ কইবা, ও আমার বান্দি, জান্নাত তো 8টা দুয়ার আছে জান্নাতর, তোমারে আমি বিশেষ একটা সম্মান দিলাম, তোমার লাগে কোনো দরজা খাস নাই। যেমন আজকে আমরা যারা মেহমান আইছে, আমরা হামাইবার লাগে ওখানে জায়গার আসন খাস। কিয়ামতের দিন রোজাদার হলর লাগে একটা দুয়ার থাকবো সামনে রোজা মাসার, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান। দেখবা বিভিন্ন অডিটোরিয়ামও গেলে সাংবাদিক হলর আলাদা শাড়ি, অতিথি হলর আলাদা শাড়ি। আজকেও তো আছে না, সামনের খাতারও হয়তো বক্তা আর ডানে বামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বোয়া না কিতা। এখন ইনো আইয়া ক্যামেরাম্যান উঠতে পারবানি, পারত না, তানোর জায়গা হনও বউ, যার যার জায়গা বরাদ্দ। কিন্তু আল্লাহ নারী হলরে, আমার মা বোন হলরে এত সম্মান দিছেন, যদি আপনি 5 ওয়াক্ত নমাজি, রমজানের রোজা, সতীত্বর হেফাজত, আর যদি আপনি আপনার স্বামীর আনুগত্য করুন, কিয়ামতের দিন আল্লাহ কইবা, আমার এই বান্দি হলর লাগে কোনো নির্দিষ্ট দুয়ার নাই, সারা জান্নাতে তারারে দেলাইলাম, যে দুয়ার দিয়া মন চায় ও দরজা বাইদি তারা জান্নাতে হামাই যাওকা। সুবহানাল্লাহ। কত সম্মান দেওয়া হয়েছে আমার মা বোন হল, আমার উসমানীনগরের মা বোন হল, দেখো কত সম্মান আপনারা। তাইলে যে গুণ অর্জন করলে আমরা আল্লাহর জান্নাতে যাইব। জান্নাতি রমণী, জান্নাতি নারীর 1 নম্বর গুণ তাই নইবা সালেহা, তাই নইবা কিতা। আপনারাও আমার কান্দার যারা আছেন মাতবা, আনা লাগবো, আমি মনে হয় বড় লাগবো, আমি গুরুস্থান। আসলে ইরা পরিবেশে তো আমরা অভ্যস্ত নাই, আমরা সবসময় কিতা করি ওই সামনে মাতাই ওয়াজ করি না কিতা। কিন্তু আজকে তো আমার মা বোন নকল আছেন, আমার ডাইনামে যারা আছেন, আপনারা যদি সাপোর্ট না দিন তো আমি একলা হয়ে যাব। তাইলে জান্নাতি রমণী হল তারা 1 নম্বর গুণ, জান্নাতি নারীর 1 নম্বর গুণ, তারা ওইবা সালেহা, তারা ওইবা সালেহা। আজকে আপনারা ওয়াজ হইবা, গরো গিয়ে ওয়াজ হোসেন করবা, বলে হুনো হুজুরে ওয়াজ হইয়া গেছেন, আপনার বউরে আপনার মেয়েরে হইবা তুমি সালেহা হইবা। কিতা হইবা? সালেহা। সালেহা হইলেও জান্নাত দিলেই বাখে। এখন সালেহা মানে হইল
নেক কাজ করা, আল্লাহর হুকুম মানিয়া চলা, আমি কিলা কথা কইমু, আমি কিলা চলমু, আজকে আলোচনার ভিতরে আইব সব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সালেহা, 2 নম্বর কানেতা। খুব সুন্দর শব্দ এগুলো আরবি শব্দ। 1 নম্বর সালেহা, 2 নম্বর কানেতা, 2 নম্বর কিতা কানেতা। কানেতা মানে কিতা? ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই এই কানেতা শব্দের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করছেন। তাই কইরা কানেতা মানে আল্লাহর পূর্ণ আনুগত্য করা আর হাজবেন্ডের আনুগত্য করা। আমার মা বোন নকল বলা করি শুনবা, দেখো বারবার খালি স্বামীর আনুগত্য আর সেখানে স্বামীর আনুগত্যর বিষয়টা আর হনুকা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তান তিরমিজি শরীফ একটা হাদিস আনছেন, এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাই কইরা আল্লাহর নবী ফরমাইছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। মানুষে সেজদা দেওয়া হারাম, মানুষের সেজদা দেওয়া হারাম, কিন্তু আল্লাহ যদি দুনিয়ায় মানুষের সেজদা দেওয়ার সিস্টেমটা জায়েজ করতা, তে আল্লাহ সব নারী হলরে হইলা অনেক প্রতিদিন তুমি তোমার স্বামীর ফাওয়া সেজদা দাও, সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং আমার মা বোন হল, আপনারা জান্নাতও যাইতে পারবা, 2 নম্বর গুণ অর্জন করতে হইব, আপনারা কানেতা হওয়া লাগবে। 1 নম্বরটা মনে আছে না আপনারা? সালেহা, 2 নম্বর কানিতা। খুব সুন্দর শব্দ। 1 নম্বর সালেহা, 2 নম্বর কানেতা। অর্থাৎ আপনি যদি আল্লাহর আনুগত্যশীল বান্দি আর যদি আপনার স্বামীর আনুগত্য করতে পারেন, জান্নাত। এক হাদিসের ভিতরে সব আইছে, এই হাদিসটা আমি শোনাই। এই হাদিসটা বিখ্যাত হাদিসের 4টা গ্রন্থ বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ, বাইহাকি শরীফ, মুস্তাদরাকে হাকিম এবং মুসনাদে আহমদ আর নাসাই, এই 4টা কিতাব। 4 কিতাব এক হাদিস। একবার রসুলের সাহাবী হলে গিয়া রসুলরে জিকাইরা, আইয়ুন নিসাই খায়র, খেয়াল করি হনুকা, কোন নারী সবচেয়ে উত্তম? এই প্রশ্ন রসুলের সাহাবী হলে জিকাই রাখারে রসুল রে, আইয়ুন নিসাই খায়র, কোন নারী উত্তম? আল্লাহ রসুলে কইরা। এখন আপনারা তুরা ওয়া যাচ্ছে, আল্লাহ রসুলে কইরা, আল্লাতি তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, ও নারী উত্তম, ও স্ত্রী উত্তম, যারে দেখলে পরে আনন্দ লাগে, ভালো লাগে, কলজা ঠান্ডা হয়ে যায়, চৌকো ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনারা আবার ভুল বুঝবা না, তার মানে সুন্দরী বেটি বিয়া করা লাগবে, মানে চাইলেও যাতে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। ইলা বহুত সুন্দরী বেটি না শোন, মানে সুন্দর ঠিক আছে, কিন্তু খামখা যত বাদ, দেখলেও খালি ঘৃণা আয় না নি। তাহলে এমন স্ত্রী উত্তম যার দিকে তাকাইলে ভালো লাগে, চক্ষু শীতল হয়, মনটা শান্তি হয়। এর মানে বোঝানি হয়েছে এমন নারী, যে নারী সৎকর্ম করে আর স্বামীর আনুগত্যশীল হয়। মন পাওয়া, দিল পাওয়া কিন্তু অত সোজা নাই। মন দিল পাইতে হইলে বাক্কা কাম করা লাগবো না কিতা? আপনার সুন্দর আচার আচরণ দিয়ে আপনি মন দিল পাইবা। তো ও নারী উত্তম যে নারীর দিকে তাকাইলে আপনার ভালো লাগে। অর্থাৎ আপনি দেখলা আপনার স্ত্রী নামাজি, আপনার স্ত্রী কুরআন তেলাওয়াত করেন, পর্দা মেনটেন করেন, খুব নেককার, ইলান স্ত্রীর দিকে চাইলে ভালো লাগবো না নি? সাহাবী হলে যে ইলা কোন নারী উত্তম? আল্লাহ রসুলে কইরা, যার দিকে তাকাইলে ভালো লাগে। 2, ওয়া তুতিউহু ইযা আমারা, ও নারী উত্তম যে নারীর স্বামী কোনো আদেশ দিলে এই আদেশ পালন করেন। আমার আগে দেলার ভাই খুব সুন্দর সুন্দর কিছু কথা হইয়া গেছে। আমার মা বোন হল উসমানীনগরের মা বোন হল হনৌকান, উত্তম নারী, জান্নাতি নারী হইলা তাই। সামনে এক কথা কইছেন, জামাই এক কথা কইছেন, ইকান মানিয়া চলেন। আপনার হাজবেন্ডে হইলা, দেখো আমি তোমারে খুব ভালো পাই, আমি তোমারে দেখি, অসুবিধা নাই, কিন্তু তুমি বাড়ি থাকি বাড়াইবার সময় গোয়ালা বাজার আর উসমানীনগর যাইরা ই ফাঁক ফাঁকুম হইতা বাড়াইও না। কিছু কিছু বেটিন আছেন দেখবা, হায় রে হায়, কোনো দাওয়াত আইল নি, বিয়ার দাওয়াত, 2 ঘন্টা লাগে তার শাস্তে। আমার মা বোন নকল রাগ করবা না, যে নারী কোনো বাইদি বাড়াইবার আগে যে বেটি 2 ঘন্টা লাগে শাস্তে, এই নারীর চরিত্র বালা নাই। পর পুরুষে দেখাইবার লাগে সাজগুজ করবা। আপনি সাজগুজ করবা অনলি ফর ইউর হাজব্যান্ড। আপনার হাজব্যান্ডও লাগে, আপনার হাজব্যান্ড বাইরে আসেন বা সন্ধ্যার সময় বাড়িতেই বা তাই নেওয়ার আগে আপনি ইচ্ছা মতন সাজগুজ করো। আজকে পরকিয়া বাড়েন, অপকর্ম বাড়েন, এগুলা খেনে আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে গুড রিলেশন থাকা দরকার, এটার অভাবের কারণে থাকে। খালি আমরা মা বোন দোষ দিয়ে লাভ নাই। আপনি যারা আপনার বউরে একটু আপনার সামনে গর্জিয়াস লুকিংয়ে দেখতে চান, আপনার ওয়াইফেরও তো মন আছে। এখন আমরা অনেক ভাইয়ান আছেন বাড়িতে এখন খামলা বাটাল লাগান, আর গোয়ালা বাজার যাওয়ার সময় বাপরে বাপ
যে কাপড় চুপড় আর সেন্ট লাগাইয়া যায় আসুন না নিলা তা আপনি যেলা চাইন আপনার বউ একটু আপনার সামনে স্মার্ট লুকিং এ থাকবা গর্জিয়াস লুকিং তানোরও তো মন আছে না কিতা আপনি হলো আপনার ওয়াইফের সামনে পরিপাটি হইয়া থাকবা যাতে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট থাকেন। ঠিক একইভাবে আমার মা বোন হল আপনার হাজবেন্ডে কোনো আদেশ দিলে পালন করবা তাই হইয়া গেলা তুমি ও কাজগুলো এইভাবে করিও আপনি এগুলা করবা তখন তার দিল পাইবা মন পাইবা এই মহব্বতের একটা সম্পর্কর মাঝে আল্লাহ আরো বরকত দিবা। এরপরে উত্তম নারীর ব্যাপারে আল্লাহ রাসূল কইলা সেই নারী উত্তম ওয়ালা তুখালিফুহু ফিমা ইয়াকরাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি যে নারী তার স্বামীর ধন সম্পদ এবং তার স্বামীর বিষয়াদিগুলোকে সম্পদকে মালকে তার স্বামীর পছন্দ মোতাবেক রক্ষণাবেক্ষণ করে তাহলে উত্তম নারী হচ্ছে তারা যারা স্বামীর আনুগত্য করে। আমার মা বোনরা এখানে যারা আছেন স্বামীর আনুগত্য করবেন আপনার স্বামীর খেদমত করবেন। আপনারা অনেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম জানেন আমার মা বোন হল যারা জানেন না তারা কইলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এক কঠিন রোগ দিছলা আপনারা জানেন তো না কিতা কত বছর অসুস্থ আসলা হায় রে হায় 18 বছর অসুস্থ স্বামীর খেদমত খারে হয় হযরত আইয়ুব আলাইহিস সালাম রে সারিয়া আশেপাশের মানুষ গেছ লাগিয়া তার শরীরও ফসা আরম্ভ হয়ে গেছে মানে ফুকে ধরিলছে কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী গেছেন না এত ভালোবাসা এত মহব্বত সুবহানাল্লাহ তান স্বামীর খেদমত করছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো আলাদা স্বামীর একনিষ্ঠ ভালোবাসা আপনার স্বামীর প্রতি একনিষ্ঠ মহব্বত থাকা ভালোবাসা থাকা একটা গুড রিলেশন মেক করা এতে করে আপনারা দাম্পত্য জীবন আল্লাহ বরকত দিবা। তাইলে জান্নাতি নারী হলো 1 নম্বর বৈশিষ্ট্য তারা হইবা সালেহা 2 নম্বর তারা হইবা কানেতা সালেহা কানেতা আর 3 নম্বর জান্নাতের নারী হলো 3 নম্বর বৈশিষ্ট্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে সিলোটি মাত মাতলাম অসুবিধা আরো বলা না নেই আমিও সারা বছর খালি হলান মাতি সিলেট আইলে তুরা চান্স পাই ও চান্স যোগ কামে লাগাই নি। আচ্ছা জান্নাতি নারী হলো 3 নম্বর বৈশিষ্ট্য হইল তারা স্বামীরে হাজবেন্ডরে নেক কাজে সহযোগিতা করবা সুবহানাল্লাহ নেক কাজে কিতা করবা সহযোগিতা। যখন সোনার উপর আয়াত নাজিল হইছে স্বর্ণ আর রৌপ্য স্বর্ণ তো আমরা সবর গেছে মোটামুটি এটা খুব অ্যাট্রাকটিভ বিষয় বিশেষ করে বেটিন্তর গেছে খালি জামাই আইরা লন্ডন থাকে এর হুনো চাই না আমার লাগে দেখো একটা সেই না যায়নি নাকি তা মানে হায় রে হায় একটা কিনে দিলেও হয় বা হুনো এখন লেটেস্ট মডেল আইছে তুমি সামনের মাসে শুনছি দুবাই যাই রায় আর একটা আনিও তো বেটিন্তর ইলা তাকে না নি এমনকি বয়স্ক হওয়ার বাদেও থাকে না নিলা দেখবা না অনেকের মা বয়স হয়ে গেছে তার মধ্যে কইবা ওবা আমার একসাথে কিনিয়া দিও এটা নারীর স্বভাব। যাই হোক স্বর্ণ তার অলংকার চাইতেই ফেরে কোনো অসুবিধা নাই আপনারা সামর্থ্য থাকলে কিনিয়া দিবা কোনো অসুবিধা নেই। তো স্বর্ণ আর রৌপ্যর আয়াত যখন নাজিল হইল কিছু সাহাবী হল আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা তারা গিয়া জিকাইলা ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিদাহ আমরা যদি আপনার তোরা খইয়া দিতা যে কোন মাল সবচেয়ে বেশি উত্তম কোন সম্পদ উত্তম তে আমরা এই সম্পদ জমাইয়া রাখলাম মনে। আল্লাহ রাসূল তখন কইরা সাহাবী হল হুনো 3টা সম্পদ উত্তম এক আফদালুহু লিসানুন যাকির ও জিহ্বা যে জিহ্বা দি বেশি বেশি আল্লাহর জিকির করা হয়। 2 ওয়া কলবুন শাকির ও ব্যক্তির কলব অন্তর যে ব্যক্তি তার অন্তর দিয়া বেশি বেশি আল্লাহর শুকরিয়া করে। আর 3 ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানি সেই নারী উত্তম যে নারী তার স্বামীকে দ্বীনের পথে সহযোগিতা করে। আমার মা বোন হরিণ উপস্থিত আছেন আমি জানি অনেকের হয়তো ইলান আছে আপনার কইবা হুজুর আপনি জানেন কিলা আমরা অনেক জায়গায় যাই তো অনেকে লেখিয়া ফাটান এই সমস্যা অনেক মা বোন হল আছেন তারা খুব আমলদার 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জামাই হায়রে হায় এমন জামাই পাইছেন ই বেটা উষ্টা খাই যাও একটা দিন ফসমেদি পড়ে না ইলা আছে না নেই আছে। তো আমার মা বোন হল মন খান দে হায়রে হায় আমার হাজবেন্ড যদি তাই নলান নমাজি ওইটা অনেক মা বোন এখন লন্ডন আমেরিকার থাকেন আমার একটা প্রতিষ্ঠান আছে অনেক সময় ক্লাসও তারা অভিযোগ করেন বা কইন যে উস্তাজ একটু আমল শিখাই দেউকা বা কিতা করতাম আমার হাজবেন্ডের কিলা দিনের পথে আনলাম একটু এডিক্টেড হয়ে গেছেন মাদকাসক্ত হয়ে গেছেন বা তাই নমাজও আইন না নমাজের কথা হইলে নমাজ পড়েন না বা অনেক হাজবেন্ড হলোর স্বামী এরা সিগারেট খায় তো স্বাভাবিকভাবে আপনি তার খান্দার যাইরা খালি বিড়ি সিগারেটের গন্ধ তাই চাই না আপনার জন্য
এটা খাইন না। আপনি আপনার স্ত্রী খান্দাত গিয়া দেখলা তানোর লগে দেখা যার দুর্গন্ধ, আপনি তো কইবা যাও পরিষ্কার থাকো, ইলান থাকিও না। তা আপনার স্ত্রীরও তো মন আছে, আপনি যে বিড়ি তার সিগারেটও টান মাইরে গিয়েও বই গেছেন, আপনি মাত্রা আর খালি হায় 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 দুর্গন্ধ আর দুর্গন্ধ, হায় হায় হায়। এটা অনেক নারী হলে পছন্দ করেন না, তো অনেকে করেন সারাইতাম কিলা। আমার মা বোন হলো নৌকা, একজন নেককার নারীর বৈশিষ্ট্য হইলা, জান্নাতি নারীর বৈশিষ্ট্য হইল তাইন তানোর স্বামীর দিনের পথে সহযোগিতা করবা। আপনি বেড়াচেরা করিয়া জগরা কইরা যে জিনিসের সমাধান দিতে পারতা নাই, ভালোবাসা দি সেটা পারবা। সিগারেট খাইন আপনার হাজবেন্ডে, আপনি ভালোবাসা খোকা, নিজে আইন না দুকা সিগারেট, ও ন তুমি খাও, তবে শুনো ইলান খাইও না, তোমার শরীরে অসুবিধা হইবা। আমারে তো ইয়া যাইতাই কিনি অত সকাল দুনিয়ায় থাকি, হ্যাঁ আচ্ছা 20 টাকা খাইতাই, ওখান থেকে 10 টাকা খাইও। আপনার হাজবেন্ডে কইবা বাপরে আমার বুতো পালা আছে, খাইতেও খর অসুবিধা নাই, তোরা ভালোবাসা কর আর কি, আচ্ছা তোরা কমাইয়া খাও, ওলান 3-4 মাস খাওয়াও কা 10 টাকা করি, বাদে কইছে বাদ দিলাও 10 টাকা, 8 টাকা খাও, ওলান আরো কয়েক মাস খাওয়াও কা, বাদে 6 টাকা খাও কা, 5 টাকা খাও কা, 3টা 2টা 1টা করে খাওয়াইয়া, বাদে কইবা তুমি দেখি 20টা থেকে 1টা নামি আইছো, যদি 20টা বাদ দিয়া 1টা খাইয়াও চলতে পারো, আমার বিশ্বাস হ্যাঁ তুমি 1টা না খাইয়াও থাকতাই পারবাই। ওলান ভালোবাসি আনা লাগে। আপনার জামাইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, একদিন আনতে পারবানি, ফজরের রক্ত উঠেন না, আচ্ছা ঠিক আছে আজকে তুমি জোরের নামাজে যাও, আসর নামাজে যাও, ধীরে ধীরে নামাজই বানাও কা, শীতর দিন আপনি একটু আগে উঠো কা, নামাজ থাকি উঠিয়া গরম পানি আইন না খোকা, উঠো আমি তোমার কত ভালোবাসি, আমরা দুনিয়াতে একলগে থাকি এক করো, আমরা জান্নাতও কিন্তু আলাদা হয়ে যেতাম না, তুমি আর আমি জান্নাতও একলগে তাকমো। মাথা উঠা আতাইয়া দেয় সুন্দর করে একটু ভালোবাসা ডাক দেয়া দাও কা, দেবান এমনি উঠবে, আপনি অজুর ফানি ডালিয়া দেব কা, ওলান 2-3 দিন 4-5 দিন 1-2 মাস চেষ্টা করো কা, দেখবা আস্তে আস্তে তাই কিতে হয়ে যাবা, নামাজি হয়ে যাবা। আপনার বেনামাজি হাজবেন্ড রে আপনি চাইলে নমাজি বানাইতে পারবা, ফারা যাইব না ইনশাল্লাহ, ফারা যাইব। এইভাবে দিনই কাজও আপনার হাজবেন্ডরে আপনি অংশগ্রহণ করাইবা। এইভাবে আল্লাহ রসুলের কইরা যে নারী তার স্বামীরে দিনর কাজে আনবার লাগে সহযোগিতা করবা, এই নারী উত্তম নারী, এই নারী জান্নাতি নারী, সুবহানাল্লাহ। তাইলে জান্নাতি নারীর 1 নম্বর বৈশিষ্ট্য, পিছনে যাই যাতে মনে থাকে, সালেহা 2 নম্বর, কানেতা 3 নম্বর হইছে তাই এমন যে তানোর স্বামীর দিনর কাজে কিতা করেন, সহযোগিতা করেন। 4 নম্বর জান্নাতি নারীর 4 নম্বর বৈশিষ্ট্য হইল তাই বেফর্দা চলাফেরা করেন না, তাই ফর্দা মোতাবেক চলাফেরা করেন। ফর্দার বিধান তো মূল্যায়ন নাই, ফর্দার বিধান খার আল্লাহর। আর ফর্দা আমার মা বই নহলে 14 জনের সামনে কোনো ফর্দা করা লাগতো না, আপনি শালীনভাবে চলতে পারবা। আমার মা বই নহলরে মনোযোগী হইয়া শুনবার লাগে আমি অনুরোধ করলাম, আপনার লাগে 14 জন পুরুষের সামনে বুরকা ভিন্দিয়া থাকার কোনো দরকার নাই। তারা খারা আপনার আব্বা, আপনার চাচা, আফন চাচা, আপনার মামা, আপনার শ্বশুর, আপনার সহোদর ভাই, আপনার দাদা, আপনার নানা, আপনার নাতি, আপনার দুধ ভাই, আপনার ছেলে, আপনার বাইর ফুয়া মানে বাতিজা, আপনার বোনর ফুয়া মানে কিতা বাগনা বনফুত, আপনার ফুরির জামাই মানে কিতা দামান, আর দুধ ছেলে ও কজন হইলাম ও 14 জন। আমার মা বই নকল, উসমানীনগরের মা বই নকল, গোয়ালা বাজারের মা বই নকল, এই 14 জনের সামনে বুরকা পিন্দা লাগতো না, নেকাব পিন্দা লাগতো না। আবার হইলাম আব্বা, চাচা, মামা, শ্বশুর, আপনার ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, ছেলে মানে ফুয়া, বাইর ফুয়া, বাইফুত, বনফুত, দামান আর কিতা দুধ ফুয়া। ও 14 জনের সামনে বুরকাও ফিন্দা লাগতো না, নেকাবও ফিন্দা লাগতো না। ইসলাম সহজ করে দিচ্ছে না বিষয়টা, এই একবারে ফেকেটের ভিতরে আমায়া থাকা লাগতো না, এরার সামনে পর্দা করা লাগতো না। এ ছাড়া আর দুনিয়ার সমস্ত পুরুষের সামনে আপনার পর্দা মেনটেন করাও লাগবো। যারা পর্দা মেনটেন না কইরা আল্লাহর দেওয়াই সামরা মানুষরে দেখাইবা, কিয়ামতের দিন আল্লাহর বিচার তো বড় সাংঘাতিক। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আল্লাহ এমন ভাবে বিচার করবা, মানুষের খান, মানুষের চোখ আল্লাহর দরবারও মাতবো, আল্লাহ তোমারই বন্দায় চোখ দিয়ে অত আজে বাজে জিনিস দেখছে, খান দিয়ে আজে বাজে জিনিস শুনছে। এমনকি আশ্চর্যের ব্যাপার হইল মানুষের শরীরের চামড়ার জবান আল্লাহ কুলিয়া দিবা। চামড়ায় কইব আল্লাহ তুমি তোমার বান্দির অত সুন্দর চামড়া দিসলাই, আর গোয়ালা বাজারের মানুষের ফাইকারি হারে দেখাইছে, ফাইকারি হারে দেখাইছে। তখন
এরা জিকাইব ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান সামরা শীতর দিনও কত দামি দামি ব্র্যান্ডর লোশন লাগাইতাম, আর শাওয়ারও গেলে কত দামি দামি ব্র্যান্ডর শাওয়ার জেল, এর বাদে কত আটা ময়দা আছে না নি বেরিতর কতটা, মানে কত মেকআপ বক্স থাকি মেকআপ মারতাম, তোমার এত যত্ন নিতাম, অলিভ অয়েল লাগাইতাম, ই আমার বিরুদ্ধে তুমি এখানে সাক্ষী দাও। তখন চামড়ার জবান আল্লাহ কুল্লা দিবা, চামড়ায় হইব তখন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ বাকশক্তি দেন, এই বাকশক্তি দাতা আল্লাহ আজকে আমার বাকশক্তি কুল্লা দিয়েছেন, যাতে তোমার লাগান নাফরমান বেটির সব অপকর্ম আল্লাহর দরবার আমি হইতাম পারি। আল্লাহু আকবার। সুতরাং আমার মা বোন হলরে কইম, আপনার এই চামড়া আল্লাহ ডাকিয়া রাখবার লাগে হইছেন, আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার হাজবেন্ডর লাগে। তখন তোরা আধুনিক ওয়াজ করিলাই, আধুনিক ওয়াজ হইল, এটা চাচা হলে বুঝতা নাই, চাচি হলে বুঝতা নাই। আগে আসিল নানি ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এটা আমার আফা হলে বুঝবা। অঙ্কু বার হইছে কাপল ব্লগ, কাপল ব্লগ বার হইছে, জামাই বউয়ে যেটা যেটা করেন ও ওটা তারা ভিডিও করবা, খৈরা বাদে ফেসবুক পেজও দিবা, ইউটিউব টিকটকও দিবা। গাইজ ও দেখো কা আমরা চা বাগান আইছি, গাইজ আমরা ও জাফলং আইছি, আমার হাজবেন্ড আমি খাওয়াই দিলাম, তো আপনার হাজবেন্ড আপনি খাওয়াই দিরা, আপনার হাজবেন্ডে আপনারে খাওয়াই দিরা, এগুলো তো আপনারা সিক্রেট বিষয়, এটারে আপনার জনসম্মুখে আনলা কেন? আর যে বেটায় তার বউর চেহারা সুরত সোশ্যাল মিডিয়াত ছাইলিয়া দিয়া সারা দুনিয়ার মানুষরে দেখার, ইগু রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ, তার কোনো রুচিও নাই, এ পুরুষ নামের কলঙ্ক, তার পুরুষত্ব আছে কিনা তা যাচাই কইরা দেখা দরকার। কেন এই কথা কইলাম? তার বউর আট কিলা ফাও কিলা, আপনারা রাগ করে না জানো কথা হই দেয় জানে, তার বউর নাক কিলা ঠুট কিলা গাল কিলা মানুষের দেখরা দেখা কইরা বাই বাবি কিন্তু উফ হেভি, তার খারাপও লাগে না, বিয়াক্কলর বিয়াক্কল, তার বউরি নিয়ে মানুষে এভাবে কমেন্ট করে, তার যদি খারাপ না লাগে, আমার মা বোন হলে কইরাম, আপনার হাজবেন্ডে ইটা শুনার বাদেও তার খারাপ না লাগলে আসলে সত্যিকার অর্থে সে আপনারে ভালোবাসে না। কারণ যে ভালোবাসে সে কোনোদিন সেইতো নয় আমার ওয়াইফ রে, আমার ওয়াইফ আমার জীবনের আমার দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং তার একটা সম্মানজনক স্থান আমার কাছে আছে না নাই? আমি বিয়া করছি, আমার বউ তো আমার, মানুষ এখানে দেখতো, ফেসবুকও ছবি দিলেন জামাই বউয়ে দিলাইরা একলগে ছবি আপলোড করলা, আর লাইক কমেন্ট ভিক্ষা করলা, আছে না নিলা? খবরদার আমার মা বই নকলে কইরাম, ইনো যদি স্কুল কলেজও পড়া বই নকল থাকেন, অনেকের স্বপ্ন থাকে তারা কইন বান্ধবী হলরে আমি টিকটকার হয়ে যাবো গো বইন, আর ওজনে কইরা আমি ব্লগার হইব, ব্লগার সেও মেকআপ ব্লগার, সেও ফুড ব্লগার, এখন খাইন ক্যামেরার সামনে ইয়া খাইন কইরা গাইজ ও খাবার আজকে আমি বানাইছি, ও খাইয়ার দেখাইরা। এটা আপনারা হয়তো বুঝলা না, ইয়া যারা বুঝার তারা ঠিকও বুঝলি না। তো এই যে আপনি আপনার উন্মুক্ত করলা, এটা জান্নাতি নারীর বৈশিষ্ট্য নয়। জান্নাতি নারী হইব সে পর্দাশীল। কিভাবে সে চলাফেরা করব? দেখো আল্লাহর আয়াত নাজিলের নমুনার শব্দ চয়ন আল্লাহ ফয়লাও কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী হল স্বাভাবিকভাবে গড় থাকবা, কই থাকবা? গড় থাকবা, মানে আল্লাহ বুঝাইরা নারী হইলা গড়র রানী। একটা আশ্চর্যের ব্যাপার হইল ইসলামে নারীরে বানাইছে রাজরানী, আর আমরার সমাজের ব্যাকল মানুষে নারীরে বানাইছে চাকরানী। কিছু বেটি না আসেন জামাইরে কইবা আমি কিনা তোমার থেকে কম নেই, আমিও চাকরি করতাম পারি। আল্লাহ বানাইলা তারারে রানী, রানী খেনে তোরা ব্যাখ্যা দিলাই। দেখো কা একজন নারী যখন ফয়লা জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নেওয়ার বাদে তার লালন পালনের দায়িত্ব কার গেছে? বাপ। তাই যখন বিয়া হইল, এবার এই মেয়েটা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। সন্তান জন্ম দিলা, এখন ছেলের দায়িত্ব তার মা বাবার খেদমত করার। অর্থাৎ আপনার মা বোনের সম্মান এত বেশি যে তানোর জন্ম থাকি নিয়ে মরার আগ পর্যন্ত হায় রে হায়, তানোর দায়িত্ব তানোর গেছে না। ইসলামেও দায়িত্ব দিয়ে দিছে, তার ভরণ পোষণ লালন পালন সবটা তানগরর পুরুষে করবা। আবার তাই মোহরানা পাইরা বা সম্পদ পাইরা এটা অন্য কোনো পুরুষে হস্তক্ষেপ করতা পারতা নাই। আপনি তো রানীর লাখান থাকবা, রানীর কাজ। আচ্ছা রানীকে তা কাম করেন না, হুকুম দেন, হুকুম দেন। আপনি কইবা আপনার জামাইরে শুনো অফিস থেকে আবার সময় ভিয়াই যাইন তেল আইন, এটা কিতা করলা কইয়া দিলা আইন। ইসলামে আপনারে বানাইছে রাজরানী। আর আমরা দেশের কিছু নারী প্রগতিবাদী আসন, এরা নারী আন্দোলন আর নারী উন্নয়নের কথা কইয়া আমার দেশের সহজ সরল
অবলা সরলা মা বোন হলরে গড় থাকি বার হইরা এরা কিতা করছে, সম্মান দিছে না কিতা করছে দেখবা। ঢাকাত যতগুলা 7 স্টার 5 স্টার মানুষ হোটেল আছে, রিসিপশনও গিয়া পাইবা বেটা না বেটি, কল সেন্টারও কল দিবা কিতা বেটি। তে এরা নারীরে ইজ্জত দিল না পণ্য বানাইলো? পণ্য বানাইলো। একটা কিচ্ছা মনে হয়ে গেছে কইলাই, একবারে শিয়াল মুরগির খামারের খান্দা বাই দিকে চক্কর দের। এখন খামারি বেটায় তো সাইডো বাই দিয়ে নেট দিছে, বেড়া দিয়া তো রাখছে, মুরুগ যাতে বারোইয়া যাইতো না পারে। শিয়াল আইয়া কর, এ মুরুগ তোমরা দীক্ষা বড় কষ্ট লাগে রে আমার। হয় মামু কিতা হয়েছে? হয় দেখোস না আমি স্বাধীনভাবে ঘুরিয়া বেড়াই আর তোরা 4 দেয়ালের ভিতরে বন্দি, দুঃখ লাগবো না আমার? এক মুরগি উঠতে হয়, মামু তোমার মতলব আমি বুঝিলছি। হয় কিতাব উচ্চত, আমরার মালিকে যদি আমরারে বেড়া থাকি বার হইরা খালে দিত, তুমি যে জিনিস আমরারে দল্লায়নে আর খাইলায় না। আমরার দেশ শিয়াল মার্কা কিছু নারীবাদী হল আসন, এরা বেটিন্তর প্রতি দয়া দেখাইয়া বেটিন্তরে বেফর্দা বানায় খালি বাইরেও আনতে চায় যাতে নারী সমাজে তারা ব্যবহার করতে পারে। আমার মা বোন হলরে বোঝা লাগবে ইসলামে আপনারে সম্মান দিছে। বুরকা ছাড়া এগু ফুরি বারইলে ই ফুরির দিকে কেউ বালা নজরে তাকাইতো নাই। বুরকা ফিন্দিয়া যে যাইব একটা সম্মান একটা রেসপেক্ট জায়গায় জায়গায় ফাইবরে না পাইতো না। নারী তাকবা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমার উসমানীনগরের মা বোন হলরে কইরাম স্বাভাবিকভাবে আপনি গড় থাকবা, দেখবা যে গড়ের বেটিনতে চাকরি করেন ই গড়ের ভিতরে হামাইলে সুফা অগুছালো, বিছনা অগুছালো, বাথরুমও যাইবা ক্লিয়ার নাই। আমরা সারা দেশ সফর করি তো একটা অভিজ্ঞতা কমেশ আছে, যে গড়ের বেটিন চাকরিত ই গড় অত বেশি গুছানো নাই, আর যে গড়ের বেটি গড়ও আসেন সুবহানাল্লাহ গড় ভাড়া মাইরেও বুঝা যায় ই গড়ের নারী কিনা। ঠিক আছে না কথা? গুছালো তখন স্বাভাবিকভাবে আপনি গড় থাকবা এবং গড় থাকে আপনার ইজ্জত সম্মান ক্ষমতা নেই আরো বাড়বো। এর বাদে যদি বাড়াইতে হয় আল্লাহ বাড়াও, কিন্তু ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের বেটিন তো লাগান গড় থাকি বাড়াইও না। প্রশ্ন হইতে পারে জাহিলি যুগের বেটিন গড় থেকে কিলা বাড়াইতা? জাহিলি যুগের বেটিনতে তারা বুরকা উরকা না ফিনতে, এমনকি এমন এমন পোশাক পরতা যে তারা শরীরের সেন্সিটিভ জায়গাগুলা দেখা যাইতো, বুঝা যাইতো। আল্লাহ নিন্দা করছেন কইরা কইরা ইলা বাড়াইও না, তাইলে কিলা বাড়াইতা আল্লাহ অন্য আয়াত কইরা একেবারে পূর্ণাঙ্গ পর্দা সহকারে বাড়ো। আর এখন কিন্তু এমন এমন বুরকা আইছে তা ফিতনা, খুব টাইট ফিট বুরকা, আবার স্টাইলিশ লাল নীল হলুদ বেগুনি, মানে যে বুরকা আইছে পর্দা করার লাগে এই বুরকা হয়ে গেছে এখন অ্যাট্রাকটিভ হওয়ার অন্যতম কারণ। আমার উসমানীনগর গোয়ালা বাজারের মা বোন হলরে কইরাম ইটা অ্যাট্রাকটিভ লাল নীল বেগুনি বুরকা না ফিনজা খালা রঙর ডিলা ডালা বুরকা পরিধান করবা, পূর্ণাঙ্গ পর্দা করবা। যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রোফাইলও অথবা স্টোরিত কোনো সময় আপনার পিকচার আপনার ফটো আপনি শেয়ার করবা না, কারণ আপনি বড় দামি, আপনার এই ইসলামের সম্মান দিছে, পরিপূর্ণ পর্দা সহকারে থাকতে হইব। আর আমার যত স্কুল কলেজের বই নেন আসুন খবরদার, ইটা কাপল ব্লগ আর অনেকে আসুন মেকআপ আর্টিস্ট, ও সারাদিন খালি লাইভ আপনার চেহারা ছবি মানুষরে দেখাই হায় রে হায় হায় রে হায়। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার হাজবেন্ডর লাগে, এটা আপনি খেয়াল রাখবেন। তাইলে জান্নাতি নারী হলোর 4 নম্বর বৈশিষ্ট্য, তারা ওইন পর্দায় মানে পর্দা পালনকারিনী, পর্দা পালনকারী। 1 নম্বর মনে আছে নি সালিহা, 2 নম্বর কানিতা, 3 নম্বর হইলা স্বামীর দিনর কাজে সহযোগিতাকারী, 4 নম্বর তারা হইলা পর্দা পালনকারিনী, 5 নম্বর তারা হইলা লজ্জাস্থানের হেফাজতকারিনী। এটা বিয়ার আগেও বিয়ার পরেও। আমার অবিবাহিত বইনেন্তরে হইরাম বিবাহর আগে হারাম রিলেশন হইরা বয়ফ্রেন্ড বানাইয়া নিজের আব্বা আম্মার মুখো সুন খালি মারেন না জানো, আর বিয়ার বাদেও নিজের হাজবেন্ডর আমানতরে আপনি খেয়ানত করেন না জানো। জিনা বেবিচারটা কি বাচ্চা থাকার উপায় আল্লাহ কোরআন হইয়া দিছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন, এটা সূরা নূরের 31 নম্বর আয়াত। ও নবী মুমিনা নারী হলরে হোকা তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করে। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বড় দামি একটা কথা আছে, তাই কইরা চৌক হইল হৃদয়ের আয়না। এই চৌক হেফাজত করলে মানুষ জেনা বেবিচার থেকে বাঁচতে পারে। আজকে বেশিরভাগ জেনা বেবিচারর প্রধান উপাদান হইল মোবাইল ফোন, ও ওটা থাকি চোখের হেফাজত নষ্ট হয় এবং দেখা যায় যে চোখ নিয়ন্ত্রণহীন হয়, আজে বাজে জিনিস দেখিয়া আজে বাজে চিন্তা ভাবনা মাথা দিয়া হামায়। এর লাগে আমি আমার
বই নকলের কইব মোবাইল ব্যবহারও সচেতন হইবা। আর আরও একটা জিনিস মনে হইগুলো তোরা কইলাই, যারা মা যারা বাচ্চা কাচ্চা আছে আপনারা বাচ্চাদের সামনে মোবাইল চালাইবা না। আগে আগে আমরা ছোটো থাকতে আমরা আব্বা আম্মা হলে আমরা খানলে আমরা তো আপনারা কি দেখেন জুনজুনি কইনি না কিতা জুনজুনি জনজনি, এর বাদে ওই যে বিভিন্ন খেলনা দিছেন। আর অঙ্কু বেটিনতে বাচ্চাইন ফালরা খালি বাচ্চাই তোরা খানলে ইউটিউবে আমার ধরো খাইন্দ না বেবি শার্ট ডুড 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 ডু ও দিলাইলা লাগাইয়া বেবি শার্ট ডুড ডু আয় রে আয়। 2.5-3 বছরের বাচ্চা লাগে মোবাইলও PhD করিলছে, মানে অতটা জানে, আমরা অতটা জানি না। আমার সেদিন এক বাচ্চার বয়স 5-6 বছর উত্তরবঙ্গ মাহফিল গেছি। আমার এখন হুজুর আপনার স্ন্যাপচ্যাট আসেনি, ও ফয়লা শুনলাম আমি স্ন্যাপচ্যাট কিতাবা এটা একটা অ্যাপস আপনি জানেন না? কইলাম না জানি না। আমি এটা জানি। কইলাম তুমি তো জানবাই, তুমি তো আমাদেরকে 3 চামচ বলন। এতটা তারা জানে, এটা তারার দোষ নাই, আপনার আর দোষ। আমি আমার একটা কথা কইলে, আমার একটা মেয়ে আছে, আমি আমার ওয়াইফ, আমি শুরু থেকে কইছি যে বাচ্চার সামনে যেন মোবাইল ফোন ইউজ না হয়, সেইখান থেকে আসক্ত হয়। আমি আমার বাচ্চারে বাসার থাকলে টাইম দেই, খেলাই তারে নিয়া, আমি একটু তার সাথে খেলাই গল্প করি, এতে তার মোবাইলের দিকে কিনা যাইতো নাই, মনোযোগ যাইতো নাই। অনলাইনও আপনারা অর্ডার করবা, বিভিন্ন খেলনা টেলনা আছে, এগুলো আনিয়া দিবা, মোবাইল আসক্ত বানাইবা না। 3 বছর 4 বছর 5 বছর বয়সী বাচ্চারা এত বেশি মোবাইলও দেখে, দেখবেন এই তার চোখের নিচে খালি পড়ে গেছে, মাইগ্রেনের সমস্যা, এরকম সমস্যা অন্য নেই। আমরা মা বাপ অসচেতন। আমার মা বোন হলে কইলাম বাচ্চা হওয়ার বাদে মোবাইলটা তালা মারি আলমারির তো রাখবা। হায় রে হায়, যে অবস্থা আরাম বইছে। আচ্ছা আপনারা জানেন কি না, গত সপ্তাহে এক ফুরি মারে হাসপাতাল লইয়া গিয়া ফুয়া এগুলো লয়ে গেছি, দেখছেন না আপনারা টিভিতে গেছে গিয়া। এটা কিলা হয়েছে কৌকাছেন, এই মোবাইল আমরা আতো দিয়াতো রাখছি। আমি একবার এক জায়গাত মাহফিল হয়ে গেছি, এক সময় হয়ে গেছে, আমি দেখলাম তুরা আপনার কাছ থেকে চাইয়া লইলাম, কথা লম্বা হয়ে গেছে। তো হইরা হুজুর আমার মেয়ে এইটো A+ পাইছেন, খুশি হইয়া আমি আইফোন গিফট করছি। আমি কইলাম পালা করছেন, আইফোন গিফট করছেন, তুরা কদিন বাদে আপনার ফুরিও আপনার দামান গিফট করলাম। তো এই যে কম বয়সে আমরা ফাঁকনা বানাইয়া তো রাখলাম, খবরদার মোবাইল ফোন ব্যবহার সচেতন হোক, লজ্জাস্থানের হেফাজত করুক। আমার মা বোন হলে কইরাম যারা অবিবাহিতা, আপনার লজ্জাস্থানের হেফাজত করবা, আপনার চরিত্র সম্ভ্রম ঠিক রাখবা। এটা হইলে একজন নেককার নারীর বৈশিষ্ট্য। বিবাহিত বইন হলো আমরা চরিত্রের দিকে আমরা সচেতন থাকবো। 6 এবং সর্বশেষ হইল, আচ্ছা দেখি বাকি 5টা মনে আছেন। 1 নাম্বার সালেহা, 2 নাম্বার কানেতা, 3 নাম্বার স্বামীর দিনর কাজে সহযোগিতাকারী, 4 নাম্বার পর্দা পালনকারিনী, 5 নাম্বার ইজ্জতর হেফাজতকারিনী। 6 এবং সর্বশেষ হইল হতা হওয়ার সময় সচেতন থাকা, পর পুরুষের লগে নরম ভাষায় না মাতা। কারণ বেটিন্তর কণ্ঠও কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? আসলে নারী সৃষ্টিগতভাবে সুন্দর, এর লাগে একজন নারীর কণ্ঠ ও সতরর অন্তর্ভুক্ত। আল্লাহ সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কইরা ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ কইরা হে মুমিনা নারী হল, তোমরা পর পুরুষের লগে কোমল কণ্ঠে কথা কইও না। কোমল কণ্ঠে কথা কইলেও দেখবা যেটা বেটাইন তোর অন্তর রোগ আছে ও শেষ, এ মায়ার জালো আটকি গেছে, ঠিক আছে না? নেই ফাঁসি গেছে, ঠিকও আছে, আমার এই কথা ফাঁসি যায়, আসলে ফাঁসি যায়। কারণ স্বাভাবিকভাবে তো নারীর প্রতি পুরুষের এক ধরনের দুর্বলতা আছে। সুতরাং আমার মা বোন হলরে হইরাম, যেমন অনেক বিবাহিতা বইন আছেন, আপনার হাজব্যান্ডের কল আপনি রিসিভ করবা না, আপনি ফোন দইরা কইরা আসসালামু আলাইকুম, যে সুন্দর সালাম দিছেন ইবেটা আনতে না, আল্লাহ বাবির যে সুন্দর সালাম, মানে চান্স পাইছে খর আল্লাহ হে বাবি না কিতা বলে জি হয়, ওই হোক খতার নাম লতা, খালি বারের বাবি আল্লাহ কিতা খবর পালানি বাই কুয়াই ওয়াশরুমও হে চিন্তা করলো ওয়াশরুম থাকি বারইবার আগে আমি তোরা চান্স লইলাই ও বাদে কর ভাবি কিতা খবর নাস্তা করছেন। ও যে খতার নাম লতা, বাড়ি যার কিন্তু কথা, বাড়ি যার কথা বাড়তে বাড়তে এমন হইতে পারে ও খতার মায়াটা কি চিন্তা করো, বাসাত কি একদিন বাবির লোকে দেখা করার ট্রাই করি। ও দেখো কথা দেখে কিতা বার আপনার হাজব্যান্ডের কল আপনি রিসিভ করার কোনো প্রয়োজন নাই, যেটা বাইনতে বাইর থেকে শুনরা সুজা হইয়া দিবা, আমার কল তুমি রিসিভ হইর না, কারণ তোমার কণ্ঠটা অসতরর অন্তর্ভুক্ত। আর মাহরাম যে 14 জনা তারা কথা তো আমি আজকে কইলাম, এরা ছাড়া বাকি লোকে আকর্ষণীয় ভঙ্গিতে কথা কওয়া যাইতো না। এটা হারাম করছেন লিখে
আল্লাহ। তাইলে আজকে বেশি নাই, এই 6টা কাজ করলে একজন নারী জান্নাতে যাইবে। সালেহা, কানেতা। সালেহা মানে কি? তা সংক্ষেপে কইলা সৎকর্মশীল নারী, নামাজ রোজা অন্যান্য দিনই কাজ সব কিছুত পার্টিসিপেট করা। 2 কানেতা, আল্লাহর আনুগত্য আর স্বামীর আনুগত্যশীল স্ত্রী আওয়াজ। 3 স্বামীর দিনই কাজে অংশগ্রহণ করানোর লাগে চেষ্টা করা। 4 পর্দা পালনকারিনী। 5 ইজ্জতের হেফাজতকারিনী। 6 পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না হওয়া। এই 6টা কাজ যদি আমার মা বোন হলে করতে পারেন, আপনারা ওই জীবা দুনিয়ার শ্রেষ্ঠ নারী ইনশাআল্লাহ। এবার সর্বশেষ যে কথা আমি আপনারা কইব, এটা হইছে আমার মা হলর প্রতি, যত মা হল আছেন, আপনার বাচ্চারে দিনই শিক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনার বাচ্চা যদি কোরআন শিখে, হাদিস শিখে, আপনি মারা যাওয়ার বাদে আপনার বাচ্চায় যদি আপনার জানাজাটা দেয়, এর চেয়ে বড় সৌভাগ্য হইতে পারেনি। আমি আমার কথা কই আপনার উদ্দেশ্যে, আপনারা ইন্সপায়ার করার লাগে। আমার সারা বংশর মাঝে কোনো আলিম নাই, সব ওইলা জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি আপনার সিলেটের সন্তান হিসাবে আপনারা হয়েছি। আমার আব্বা আমার স্কুল থেকে মাদ্রাসা তান থেকে, যাই হোক আমার আব্বার স্বপ্ন আছিল আলিম বানাইতা। যাই হোক আমার আব্বার আরো স্বপ্ন আছিল যে আমার ভুয়াই জন আমার জানাজা করে। আমার আব্বার জানাজা আমি দিছি। তো আব্বারে প্রায় সময় জিকাইতাম, আব্বা এই স্বপ্ন আপনার খেনে, তখন কইতা বাবারে অন্য কোনো আলিমে ইয়া জানাজা দিলে হুজুরের কোনো আবেগ থাকতো না, কিন্তু আমার ফুয়ায় জানাজা দিলে তো আবেগ থাকবো, চৌকি দি ফানি বাড়াইব। আর আমার ফুয়ার চৌকর ফানির দাম আল্লাহর কাছে আছে না? আছে। একজন হুজুরে চৌকর ফানি ফালে যদি খাইন্দা বেউস হয়ে যায়, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনার সন্তান জানাজাত যখন দাঁড়াইব আর চৌকর ফানি বার করবো, আল্লাহর বরদাস্ত হইতো নাই। চৌকর ফানি নাকর ডগার আওয়াজ আগেও আল্লাহ হইবা যাও তান বাচ্চার আলিম, তান বাচ্চা নেককার, এই বাচ্চার চকুর পানি বাড়াই গেছে, নাকর ডকা তাইয়া আসছে, আমার আল্লাহর আর সহ্য না। ফেরেশতা হলেন আল্লাহ কইবা তার এই 2 ফুটা চকুর পানি দিয়া তার আব্বা আম্মার খয়বরর জাহান্নামর সব আগুন নিবাইয়া দেওয়া। আমার মা বোন হলরে কইরাম, তাহলে বাচ্চান তোরে আলেম বানানোর দরকার। অন্তত আলেম যদি নাও বানান, আগে শুরু থেকে দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না? এর লাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হইল এই উসমানীনগর ইসলামিক একাডেমি। আমার ভাই মুহতারাম মাওলানা সাদিক সিকান্দার ভাই অত্যন্ত যোগ্য এবং দক্ষ একজন মানুষ, তাই এই মাদ্রাসার দায়িত্বে আসেন এবং অত্যন্ত সৃজনশীল একজন মানুষ আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ। তান সুদক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠান আরো আগুয়ে যাক আমরা দোয়া করি। আমার মা বোন হল যারা আইসন সবরে অনুরোধ করবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল যেসাটা বানাও কোনো অসুবিধা নাই, কিন্তু তার পড়ালেখার শুরুটা করুকা কিতা দিয়া, মাদ্রাসায় দিয়া, দিনে শিক্ষা দিয়া। এর লাগে আমি আপনারা অনুরোধ করিয়া যাইব, আজকে আমি আপনার সন্তান, আপনার ভাই হিসাবে অনুরোধ করিয়া যাইব, আপনার সন্তানদের সর্বপ্রথম আপনারা দিনের শিক্ষা দিবা। সন্তানরে বানাইবা মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাইয়ের মতো, সন্তান বানাইবা মৌলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী ভাইয়ের মতো, এভাবে একজন বড় আলেম মৌলানা সাদিকুর রহমান আজহারির মতো, মৌলানা মিজানুর রহমান আজহারির মতো আপনার একজন আলেম বানাও। একজন আলেমর মা, আলেমর বাবা হইতে পারা সৌভাগ্যর ব্যাপার না নেই। কিয়ামতের দিন ই সন্তানে আপনার লাগে সুপারিশ হইয়া জান্নাত নিব। সুবহানাল্লাহ।